নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। আজকে একটু রোজকারের মতো নতুনত্ব কিছু নিয়ে আসি আপনাদের কাছে, চেষ্টা করি নতুনত্ব কিছু আপনাদের কাছে তুলে ধরার। আজকে দেব মশলা দিয়ে আমরা কি করে নবগ্রহের ৯টা গ্রহকে শান্ত করতে পারি এবং ভালোভাবে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারি। আমরা হয়তো পোকরাজ পড়তে পারবো না, আমরা হয়তো পলা ভালো পড়তে পারবো না, আমরা হয়তো বজ্রায় মুক্ত পড়তে পারবো না, কিন্তু আমি যদি মশলার মাধ্যমে আমরা যদি রেমেডিগুলো করি, রোজকার রেমেডি করি, দেখবেন যে আপনি কিন্তু সেখান থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে আসতে পেরেছেন এবং আপনারা খুব ভালো আছেন। এই রেসপন্সটা আমাকে দেবেন এবং আমি দৃঢ় বিশ্বাস যে আপনারা ভালো থাকবেন। কাজে খাতা পেন্সিল নিয়ে বসে পড়ুন। আপনারা নবগ্রহে মশলার মাধ্যমে নবগ্রহের শান্তি বা আমরা নবগ্রহের ৯টা গ্রহ থেকে কিভাবে বেরোতে পারবো। ফার্স্ট হচ্ছে আমরা যদি বলি রবি, রবিকে দিয়ে আমরা শুরু করি। রবিকে না পিতা, তা রবি যদি কারোর ডিস্টার্ব থাকে তাহলে আমাদের কি হয় না, রবি ডিস্টার্ব হলে পরে কর্মক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে এবং পিতার সঙ্গে খটোমটো লেগে যায় এবং পিতার সঙ্গে খটোমটো লেগে গেলেই কি হয়, পিতার সঙ্গে মনোমালিন্য হয় বা পিতাকে রেসপেক্ট করা হয় না, অনেক সময় পিতা অবহেলিত হয়, পিতার চোখে জল পড়ে, তার সেটা হয়তো আপনি দেখতে পান না, কিন্তু সেই ক্ষেত্রে আপনার রবি কিন্তু একদম নিচস্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তা সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি বললেই তো চুনি পড়তে পারবেন না, আপনি কি করবেন না, আপনি বাড়িতে নুনের কৌটোটাকে সবসময় ভরে রেখে দেবেন। বাড়িতে রান্নাঘরে যিনি গিন্নি থাকবেন তাকে বলবেন একটা সুন্দর নুনের কৌটো কিনতে। এখন চীনামাটির খুব সুন্দর নুনের কৌটো, আপনারা আগে কি করেন না, প্লাস্টিকের কৌটোতে নুন রাখেন, প্লাস্টিকের কৌটোতে রাখবেন না। রবিকে ভালো করতে হলে ভালো চীনামাটির কৌটো কিনবেন, কিনে তার মধ্যে নুন রাখবেন। প্রত্যেক সপ্তাহে নুনের কৌটোটা পরিষ্কার করে আবার ভর্তি করে নুনটা রাখবেন। দেখবেন যে আপনার রবি আস্তে আস্তে ভালো হচ্ছে এবং আপনার এই যে পিতার সঙ্গে যদি কোনো মনোমালিন্য থাকে, রিলেশনশিপটা ভালো হবে এবং কর্মের জায়গাটা দেখবেন আপনি খুব সুন্দরভাবে আপনার কিন্তু গ্রো করতে থাকবে এবং আপনি কর্মের কলিগসদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারবেন বা কলিগসরা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আপনি সব দিক থেকে দেখবেন যে রবি আপনাকে সাহায্য করবে। সেকেন্ড আমরা চলে যাব চন্দ্রমাতে। চন্দ্র কি হচ্ছে না, মাতৃকারক গ্রহ। চন্দ্র হচ্ছে মাকে সবার আগে ভালো রাখতে হবে, এটা ফার্স্টে হচ্ছে মাকে ভালো রাখতে হবে এবং মাকে কষ্ট দেওয়া চলবে না, মায়ের চোখের যেন জল না পড়ে, মাকে জোরে কথা বলা যাবে না বা মাও সেরকম হতে হবে। মা তো একরকম হয় না, আমি এই নিয়ে এই প্রসঙ্গে পরে কথা বলবো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা হিং এবং এলাচ এই দুটো রান্নাঘরে অতি অবশ্যই রাখবো। যদি হিং কেউ নাও খাও, একটা ছোট্ট কৌটোর মধ্যে একটু হিং রেখে দেবে এবং একটু এলাচ রেখে দেবে, ছোট এলাচ যেটা হয় না, ছোট এলাচ রান্নাঘরে অতি অবশ্যই রাখবে। দেখবে চন্দ্রমা তোমাদের ভালো থাকবে এবং চন্দ্রমাও যদি ভালো থাকে তাহলে কি হয় না, অফিস বলো বা ব্যবসার ক্ষেত্রে বলো, সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন জিনিসটা বা আমাদের কাজের জায়গা বলো, ফ্যামিলি লাইফ বলো, সব দিকে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা বন্ডিংটা একটা রাখতে পারবে এবং ভালো থাকতে পারবে। আমি বলবো অল ওভার ভালো থাকবে, এটাকে তুমি যেভাবে নিতে পারো, হিং এবং এলাচ। এবং যখন বাইরে যাচ্ছ তোমরা কি করো, পার্সে 3টে এলাচ ফেলে রেখে দেবে, দেখবে যে অনেক কাজ কিন্তু সুন্দরভাবে বেরিয়ে চলে যাবে। আচ্ছা, তারপরে যাব আমরা মঙ্গল। মঙ্গলকে আমরা সবাই ভয় পাই, মঙ্গল মানেই মানে আমাদের বিশাল কিছু ক্ষতি হয়ে গেছে। আমি দেখি অনেকেই আমাকে ফোন করে বলে, দিদি ওর দেখুন তো মঙ্গলটা কেমন আছে। আরে মঙ্গল হলে কি খারাপ? মঙ্গল হলে খারাপ নই, আমি নিজে মঙ্গল আমার ভারী, তা কি হয়েছে, আমি খারাপটা কি হয়েছে? আমি আজকে যে জায়গাটায় পৌঁছেছি মঙ্গলের জন্য পৌঁছেছি। মঙ্গল জেদ রাখে, সাহসিকতা রাখে এবং মঙ্গলের একটা সুবিধা আছে, মঙ্গল যাদের আছে তারা কি একাগ্রতা থাকে এবং জেদি হয় প্রচণ্ড এবং তারা সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারে এবং কনফিডেন্স লেভেল ভীষণ তাদের বেশি থাকে।
আর যেটা করব মনে করে সেটা করবই। তার জন্য কি করতে হবে, মশলা বলেছি আজকে। মশলার জন্য আপনারা কী করবেন, মেথি দানা 1 কৌটো। মেথি খান বা না খান, মেথি আমরা সাধারণত খাই না বলবো না, রান্নায় ফোড়নের জন্য মেথি লাগে। তা মেথি একটা ছোট কৌটোর মধ্যে ভর্তি করে রাখবেন, কিন্তু অর্ধেক রাখবেন না, বারবার বলছি, ভর্তি করে মেথির কৌটো রেখে দেবেন। এবং 2টো দানা মেথি সকালবেলা খালি পেটে মুখে ফেলবেন। যে আর্নিং মেম্বার তার ক্ষেত্রে বলছি, বা বাড়ির গিন্নি যে থাকবে তাকে বলবেন যে 2টো করে মেথি দানা, যাদেরই মঙ্গল মনে হচ্ছে নিচস্থ আছে বা উচস্থ আছে বা মাঙ্গলিকের প্রবণতা রয়েছে, বা দেখা যাচ্ছে শনি মঙ্গল এক ঘরে বসে আছে, বা মাঙ্গলিকের একটা শঙ্কা দেখা যাচ্ছে, তাতে কোনো ভয়ের কোনো কারণ নেই, কিন্তু তারা যদি একটু মেথি দানা খেতে পারে। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে আরও পরে যাব, আমরা মশলাটা নিয়ে বলে বুধের ক্ষেত্রে বলবো। বুধ হচ্ছে এমন একটা জিনিস, বুধ কী করে না, আমাদের কমিউনিকেশন করে এবং কাজের ক্ষেত্রে করে এবং ব্যবসার বাণিজ্য ভালো করে। সেই ক্ষেত্রে হচ্ছে মৌরি, মৌরি কাটা আবার একটা কৌটো করতে হবে আপনাকে, মৌরি ভর্তি করে রেখে দেবেন এবং সেখান থেকে আপনি যখন বেরোবেন একটু মৌরি মুখে দিয়ে যাবেন। দেখুন, যে কোনো জায়গায় দেখবেন, হোটেল বিজনেস বা যে কোনো এতে, বা আমাদের মানে অনেকের মধ্যেই আছে একটু মৌরি খেয়ে বেরোনোর অভ্যেসটা আছে। এটা কিন্তু খুব ভালো অভ্যেস, এবং দেখা যায় ব্যবসার ক্ষেত্রে মৌরি খেয়ে গেলে পরে ব্যবসাটা ভালো হয় এবং লোকজনের সঙ্গে কমিউনিকেশনটা হয়। এবং মাঝে মধ্যে একটু মৌরি মুখে ফেলে চিবিয়ে নেওয়া। আমরা জোয়ান খাই কিন্তু মৌরি খাই না, কিন্তু মৌরিটা যদি একটু ভেজে, বাড়িতে ভেজে রেখে একটা কৌটো করে রেখে দেবেন, এবং সেই মৌরিটা আপনি যারা ব্যবসা ক্ষেত্রে আছেন তাদেরকে বলবো যে একটু মৌরি মাঝে মাঝে খাবেন, এবং লোকজন এলে মৌরিটা একটু চিবিয়ে নিয়ে কথা বলবেন। আপনি দেখবেন যে সেই কাজটা, ডিলটা খুব ভালোভাবে আপনাদের হয়ে যাচ্ছে। এবার বৃহস্পতির জন্য আমরা প্রত্যেকেই জানি যে হলুদের কৌটো ভালো রাখ। এবার হলুদের কৌটোটার ক্ষেত্রেও আমি বলি, সবাই কি করছো না, এখন প্লাস্টিকের কৌটোর মধ্যে হলুদ রেখে দিচ্ছ, কিন্তু না, একটু চেষ্টা করো কোনো মেটালের কৌটোর মধ্যে হলুদকে রাখার, বা চীনামাটির কৌটোর মধ্যে হলুদকে রাখার। কেন আমরা দেখো রেইকির ক্ষেত্রেও বলি, এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বলি যে নয় কাঁচ করো না চীনামাটি করো, বা কিন্তু আমি কখনো বলি না প্লাস্টিকের এতে রাখো, কারণ প্লাস্টিকের সঙ্গে কন্টামিনেশন একটা হয়, সেটা আমরা চাই না, কিন্তু তাতে উন্নতিটা তোমার হবে। বৃহস্পতি কি হয় না, লক্ষ্মী। বৃহস্পতিকে আমরা বলি যে বৃহস্পতি গুরু এবং লক্ষ্মী বার, বা আমরা সেখান থেকে আমরা ধন সম্পদ বৃদ্ধি করতে পারি। তা সেই জন্য হলুদটাকে আমরা একটু পরিষ্কার জায়গায় রাখবো, এবং সপ্তাহে সপ্তাহে যদি মনে হয় যে ছোট এমনই কৌটো নাও যেটা আবার সপ্তাহে সপ্তাহে শেষ হয়ে যাবে বা 10 দিনে শেষ হয়ে যাবে, যেই শেষ হয়ে যাবে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে আবার হলুদ রাখো। এবং হলুদের একটা ছোট্ট পুঁটলি করবে কাগজের মধ্যে করে, আর হলুদ ওই পুঁটলিটা তুমি তোমার পার্সে রেখে দেবে। দেখবে যে তুমি যে কাজে যাচ্ছ, বা তোমার পার্স কোনোদিনও খালি হবে না, পার্সে টাকা থাকবে এবং তোমার কাছে অর্থ কষ্ট কোনোদিনও আসবে না। আরেকটা জিনিস করবে যে হলুদের টিপ পরবে। বাড়ির যে গিন্নি হবে, যে রান্নাঘরে রান্না করবে, যদি রান্নার লোক থাকে সে করবে না, যে গিন্নি, যে বাড়ির মালিক বা মালকিন, তাকে আমি বলবো যে একটা হলুদের টিপ সকালবেলা ওই হলুদ থেকে একটু হাতে জল দিয়ে একটু গুলে নেবেন, নিয়ে একটু হলুদের টিপটা এই আঙুলে জাস্ট একটা টিপ করে কাজ করুন। দেখুন আপনার বৃহস্পতি আস্তে 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 বুস্ট আপ করবে। অনেকের আছে অর্থ কষ্ট পাচ্ছে, বা দেখা যাচ্ছে যে টাকা আসছে ধরে রাখতে পারছেন না, কিন্তু সেক্ষেত্রে দেখবেন যে বৃহস্পতি আপনাকে সহায়তা হচ্ছে, এবং বৃহস্পতি আপনাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন এবং নিশ্চয়ই দেবেন, এবং গুরু কৃপা নিশ্চয়ই পাবেন। আমরা চলে যাব শুক্রবারের কথা। শুক্রবারে আমরা কি করব না, দারচিনিকে গুঁড়ো করতে হবে। দারচিনি নিশ্চয়ই জানেন আপনারা, দারচিনি বাজারে পাওয়া যায়। দারচিনির সঙ্গে চিনি মিক্সড করে একটা পাউডার তৈরি করে রান্নাঘরে রেখে দেবেন, এবং প্রতিদিন খাওয়া দাওয়ার পর আপনি একটু দারচিনি একটু চিনি অল্প একটুখানি মুখে দেবেন। এটাতে আপনার কি হবে না, শুক্র বুস্ট আপ হবে। শুক্র বুস্ট আপ হলে কি হবে, অর্থ, আমার সৌন্দর্য বৃদ্ধি হবে, আমার লাক্সারি হবে, আমি সোনা দানা কিনতে পারবো, বা আমার বা বৈভব বাড়বে। যে কোনো জিনিসে যার জন্য শুক্রবার দিন আমরা বৈভব লক্ষ্মীর পুজো করে থাকি। শুক্রবার দিন আমরা এটা কিন্তু ঘরে রাখবো, এবং এটা একটু করে মুখে দেবো, এবং পার্সে, বা আবারও বলছি যে পার্সের মধ্যে বা ব্যাগের মধ্যে, যে ব্যাগ ক্যারি করেন তার মধ্যে এক চিমটি একটু পাউডার মিক্সড করে নিয়ে
বেরিয়ে যাবেন, আপনি খেতে হবে না, আপনার সঙ্গে রেখে দিন। এবার রাহু কেতু, রাহু কেতুর জন্য খুব ভালো জিনিস, সেটা হচ্ছে আমরা প্রতিদিন রান্নায় ব্যবহার করি জিরে। জিরেকে, জিরের একটা ছোট কৌটো, আবারও বলছি মেটালের কৌটো নেবেন বা চিনেমাটির কৌটো নেবেন, সুন্দরভাবে জিরে ওর মধ্যে ভরে রাখবেন এবং রান্নায় প্রতিদিন একটু হলেও জিরে ব্যবহার করবেন, তাতে রাহু কেতুর প্রভাব থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। এটা সবাই করে দেখবেন, ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। আরেকটা হচ্ছে শনি, শনির জন্য বলা হচ্ছে গোলমরিচ। গোলমরিচ একটা ছোট, আবার কৌটোতে, আবারও বলছি কৌটো, সব চিনামাটি কৌটো করুন, মার নলে মেটালের ভালো কৌটো করুন, তার মধ্যে গোলমরিচ ভরে রেখে দেবেন এবং আপনি যখন শুভ কাজে যাচ্ছেন 2-4টে গোলমরিচ বাইরে রাস্তায় তার উপর পা দিয়ে আপনি বেরিয়ে যাবেন, পেছন ফিরে দেখবেন না, দেখবেন আপনার কাজটা সম্পন্ন হয়ে যাচ্ছে এবং শনি এটা কেটে যাবে। এবং গোলমরিচ রান্নায় একটু করে শনিবার দিন, প্রত্যেক শনিবার ব্যবহার করবেন, দেখবেন যে এটা থেকে কি উপকার পাচ্ছেন আমাকে পরবর্তীকালে ফিডব্যাক দেবেন। এবং আমি তো নিজে ভীষণ উপকার পাই এবং আমি প্রত্যেকের জন্য এটা নিয়ে এলাম। আপনারা সবাই করবেন, ভালো থাকবেন এবং খুব আনন্দে থাকবেন। নমস্কার।